সুপ্রভাত সকলকে, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে সোমবারের ব্লগ। তো কালকে তো রাত্রিবেলা ম্যাচ দেখে ঘুমটা ওয়াজ সো গুড। তো যাই হোক, আর এখন দেখো আমার হাতে অনেক কিছু জিনিস। আমার এই হাতে একটা প্লাস্টিকে কি জানো, সেই ছোট্ট গাছটাকে ওকে এখন নিয়ে যেতে হবে। তো চলো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো যাই হোক, তো চলো যাচ্ছি। কালকে তো আমার এখানে চরম বৃষ্টি হয়েছে, দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মাদের ওখানে হয়নি, আমার এক বন্ধুদের ওখানেও হয়নি ছিটে ফোটা। তো ওকে দিয়ে চলে এলাম, এবার ঘরে যাচ্ছি। আজকে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, তো এক্ষুনি করবো না, এখন আমি কাঁচা চালিয়েছি। জল দেখলাম সকালবেলা আছে, তো ভাবলাম কাঁচাটা চালিয়ে দিই। আজকে সেই অর্থে খুব একটা বেশি কাঁচা নয়, ওই কয়েকটা কাঁচা আছে, ছোট ছোট জিনিস, বড় কিছু নেই আজকে। তো যাই হোক, চলো ঢুকি এবার ঘরে ঢুকে একটুখানি, এখন কাজ নেই তো। আসলে সকালে উঠি তো আমি, ছেলে ওঠার অনেকটা আগেই উঠি, তাই জন্য উঠে আমি আমার কাজগুলো সব সেরে ফেলি। তাই জন্য এখন তাড়াতাড়ি আমার কোনো কাজ থাকে না। তো চলো একটু রেস্ট নিই। সো গাইজ, আমি যাচ্ছি এখন অফিস। একটু দেরি হলো বেরোতে। তো যাই হোক, এখন ওয়েদারটা তো একদম ঠিক নেই, কেমন যেন মেঘলা। আমি দেখো আজকেও ছাতাটা যে নেবো ভাবলাম, ভুলেই গেলাম। রোজই খালি ছাতাটা ঢোকাতে ভুলেই যাচ্ছি। এবার ছাতাটা এবার পার্মানেন্টলি ব্যাগে রেখে দিতে হবে। তো যাই হোক, চলো যাই। টিফিন নিয়ে নিয়েছি। ছেলে স্কুলে ওই গাছটা তো নিয়ে গেছে, প্রপারলি নিয়ে এলে হয় বাড়িতে। বলেছি এসে রোদে দিবি, আজকে যদিও রোদ নেই, কি হবে জানি না। ঠিক আছে, যাই হোক চলো আমি অফিস যাই। তো যাই হোক, চলে এলাম আমি অফিস পাড়ায়। এখন ওই অলমোস্ট 9টাই বাজে। তো যাই হোক, চলো এখন ঢুকে যাব অফিসে। আজকে অফিসে মানে খুব রাশালা কিছু কাজ নেই আগের উইকের, মানে আগের দিনের। মানে এক এক দিন থাকে কি রাশ, মানে ছুটির একটু আগে আগে অনেক কাজ আসে, সেগুলো তখন আর সারা হয় না। ওই জন্য পরের দিন অফিসে এলে মনে হয় অনেক কাজ জমে রয়েছে, সেগুলোকে যত তাড়াতাড়ি বাড়ি শেষ করতে হবে। তো আজকের দিনটার জন্য মানে আমি জানি কিছু নেই, এবার আস্তে আস্তে আসবে, যেরকম যা কাজ সেরকম করবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো গাইজ, আমি এখন বেরিয়েছি একটুখানি লাঞ্চ করব। লাঞ্চ করার আগে ভাবছি মাকে একটু ফোনটা করে নিই, ছেলেকে পরে করবো, ছেলে এখনও ফেরেনি। তো যাই হোক, এখন একটু রোদ উঠেছে, সকালবেলাটা পুরো মেঘলা ছিল। তো এই হচ্ছে আবার বিকেলবেলা ছেলের আবার ক্লাস আছে, সেটা হয়তো আমাকে নিয়ে যেতে হবে। তো দেখা যাক। তো চলো মাকে ফোনটা করে নিই, ছেলেকে খাওয়া দাওয়া করার পরে করবো। সো গাইজ, আমি চলে এসেছি আমাদের পাড়াতে, এখন যাচ্ছি। ওকে, ছেলেকে আমাকে নিয়ে যেতে হবে, যেরকম বললাম আর কি। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো আর কেনা হলো না এখন। তো ফল কিনবো, একটুখানি আঙুর কিনবো আর কি। ফল বলতে এই সারা সপ্তাহের জন্য একটু আঙুরই কিনি, এখন অবধি আঙুরটা হচ্ছে। তো একটা জায়গাতেই কিনেছিলাম, সেখান থেকে টক বেরিয়েছে দেখে ছেলে বলেছে ওখান থেকে আর না নিতে। তো ওখান থেকে আর নেবো না, দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, রিক্সা পেয়ে গেছি, আজকে গলির মুখ থেকে রিক্সা পেয়ে গেছি। তো এখন ওকে নিয়ে যাচ্ছি। এখন কটা বাজে, মোটামুটি এখন বাজে ধরো 5:24, 5:30 থেকে ক্লাস, 5:35 ঢুকে যাবে। তো যাই হোক, চলো আজকে সন্ধ্যাবেলা দেখি ওকে একটু স্যুপ আর ব্রেড দিয়ে দেবো খাওয়ার জন্য। চলো যাই। তো এখন আমি একটু বেরোচ্ছি, একটু ফল আনতে যাব, যেরকম বললাম ছেলেকে আগে আমি ক্লাসে দিয়ে দিলাম, তারপরে এখন একটু যাচ্ছি ফল আনতে। দেখি একটু কলা আর একটু আঙুর নেব, এই দুটো নিয়ে নিচ্ছি। আর ছেলেকে দেখি স্যুপ বলেছিলাম, তো স্যুপ তো ঘরে নেই, দেখি যদি স্যান্ডউইচ খায় তো স্যান্ডউইচ করে দেবো, তাই করে দেবো আজকে। স্যান্ডউইচটা একটু রেডি করে রাখবো, সেটাই করে দেবো। চলো এখন যাই, নিয়ে আসি। তো যাই হোক, খুব একটা সে অর্থে ফল কিছু পাইনি, ওই জাস্ট কলা পেয়েছি আর বললো আঙুরটা কালকে সকালে পাবেন। তো আমি সকাল অবধি আর কে ওয়েট করবে, আঙুরটা কলাটাই নিয়ে নিলাম এখন, থাক। আর দু একটা জিনিস, ব্রেডটা শেষ হয়ে গেছিলো, হোল হুইট ব্রেড, তো সেটুকু জাস্ট কেনাকাটা করার ছিল, সেটাই নিলাম জাস্ট।
তো চলো ঘরে যাই, গিয়ে দেখি ছেলের জন্য স্যান্ডউইচই বানাবো হয়তো, দেখি। কারণ স্যান্ডউইচটা না টিফিন টাইমে দিলে তো খেতে পারে না, মানে সব শুকিয়ে যায়। তো দেখি আজকে যদি এমনি দিয়ে দিই। সো বাড়িতে চলে এসেছি, বাড়ি চলে এসে একটুখানি প্রেশারে ডাল বসালাম। ডাল বলতে একটু আজকে তরকা টাইপের ডাল করব আর কি, একটু ডাল ফ্রাই টাইপের। ছেলে ওই দিয়েই ভাত খেয়ে নেবে, তো সেটা করব। আর হচ্ছে কারণ কি মাংসের ঝোলটা একটু রেখে দিলাম, মাংস শাশুড়ি তো পাঠিয়েছে, সেটা রেখে দিলাম। কারণ কালকে মঙ্গলবার তো মাংস টাংস আসবে না, তো মাংস এমনি আমার আছে কালকে বিরিয়ানির থেকে ওগুলো সব খাওয়া গেছিলো। মাংসর কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছিলো দেখে মাংস কিছুটা আমি রেখে দিয়েছি 3-4 টুকরো, তো সেটা আছে। কিন্তু সেটা তো শুকনো শুকনো, তো সেটা দিয়ে খেতে হবে। তো তাই জন্য ভাবলাম একটু ডাল করে দিই, একটু মাখা মাখা ডাল করে দেবো। ডালও খুব ভালোবাসে খেতে, তো যে কোনো ডালই হোক খুব ভালোবাসে। তো যাই হোক ওই জন্য আমি ওটা করব। আর এমনি আমার জন্য শাশুড়ি একটু পোস্ত পাঠিয়েছে, বিনস দিয়ে পোস্ত প্লাস শুক্তো পাঠিয়েছে, প্লাস মাছ পাঠিয়েছে। তো আমার তো এই দিয়ে খাওয়া সুন্দর হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন কাজ সারি, ছেলের একটুখানি কী কী আজকে করালো সেগুলো একটুখানি মেলাতে বসছি এখন। তো কাজগুলো একটু সারি। তো দেখতেই পাচ্ছ আমার একটু রান্নাঘরে চলে এসেছি, এখন একটুখানি দেখে নিচ্ছি কীরকম হলো। ডালটাকে একটুখানি গতি করতে হবে। ডালটা সেদ্ধ তো করে নিয়েছি, এবার ডালটা একটু ছেঁকে নিচ্ছি। এবার একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডালটা করে নেব। তো ডালটা আরেকটু সেদ্ধ করলে ভালো হতো, ডালটা না আরেকটু সেদ্ধ করতে হবে বুঝলি। তো যাই হোক চলো ডালটা একটু সেদ্ধ করে নিই। ডালটা ঠিক প্রপার সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে লাগবে। চলো এখন তাহলে করা যাবে না, একটু সেদ্ধ হয়ে না হলে এটা এখন করা যাবে না। এটা যতক্ষণ সেদ্ধ হোক আমি আর তাহলে কি করবো, এখন ভাবছি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিই। দাঁড়াও একটু পেঁয়াজটা কুচিয়ে ফেলি ফটাফট করে। টমেটো আছে, একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে তাহলে পেঁয়াজ একটু রসুন দিয়ে আর ডালটা করব, তাহলে বেশ ভালোই লাগবে খেতে। এই ডালটা বেশ ভালোই লাগে খেতে, মানে যদিও ভাত দিয়ে মানে রুটি পরোটা দিয়ে নয়, কিন্তু তবুও বেশ ওই একটা ডাল মাখানি টাইপের হয় না, সেটা দিয়ে তো অনেকে সাদা ভাতও খায়। তো যাই হোক সেটাই করবো এখন। টমেটোটা একটুখানি কেটে নেবো, টমেটোটা আধফালি আছে, আর নতুন টমেটো নেবো না, ওটা দিয়েই করে নেবো, হয়ে যাবে। তো যাই হোক চলো এখন একটুখানি কেটে নিচ্ছি। ছেলেকে যাবো আনতে, ছেলের পড়াগুলো একটুখানি দেখে রাখলাম, এসে আসার পরে কি কি করাবো সেগুলো একটুখানি গুছিয়ে নিলাম। কি কি করিয়েছি সেগুলো একটু মিলিয়ে নিলাম। 2-1 জিনিস মিসিং হয়েছিল সেগুলো একটুখানি লিখে দিলাম, মানে ওগুলো তো বাড়ির খাতায় লেখে, মানে স্কুলেরই খাতা কিন্তু রাফ কপিতে, ওইখানে আমি যদি লিখে দিই তাহলেও কোনো অসুবিধা নেই। কারণ ওর জন্য ফেলে রাখা মানে আবার ওই সব করাতে গেলে, টোকাটুকি করাতে গেলে আবার কিছুটা টাইম ওয়েস্ট। তো তাই জন্য 2-1 জিনিস লিখতে পারিনি। আসলে ওই তো বোর্ডে এখন তো মুখে ডিকটেট করে, যে যতটা পারলো, না পারলে বলে যে বন্ধুদের থেকে দেখে নিও। তো যাই হোক ওই জন্য আর কি সবটা মাঝে মাঝে লিখে উঠতে পারে না। তো যদিও আমি বলি যে লিখে নিয়ে আসবি, হাতে লেখা যাই হয় হবে সেটা আমি ম্যানেজ করে নেবো, কিন্তু লেখাটা যাতে থাকে সবই। তো সেটা করতে গিয়ে আর কি মাঝে মাঝে মিস হয়ে যায়, কি করবো আর কি। মানে যদিও ক্লাস 3 তবুও তো খুব বড় হয়ে যায়নি যে খুব পারবে। তো যাই হোক চলো এখন একটুখানি আমি এগুলো কেটে তো নিলাম, কেটে একটুখানি একটা ইসেতে রেখে দিচ্ছি। আর একটু এই বাটারটা বার করে নিয়েছি, বাটারটা দিয়ে ওকে একটুখানি ব্রেড সেকে দেবো আর একটু স্যুপ করে দেবো, আজকে সন্ধ্যাবেলা এটাই খাবার। সো গাইস এখন দেখতেই পাচ্ছ আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। সো ফটাফট করে নেবো রান্নাটা। এখানে এটা বসিয়ে দিয়েছি, তাতে করে এবার আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, জিরে দিয়েই করবো এটা। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তাতে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো দিয়ে দেবো, আর লঙ্কাটা একটা গোটা এমনি দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটুখানি টমেটো ভেজে নিচ্ছি ফটফট করে, আর একটুখানি আঁচটা আমি একটুখানি কমিয়ে দিলাম, কারণ পুড়ে যেতে পারে না হলে। এখানে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায়। এই দিয়ে দিলাম নুনটা,
আর দেবো হচ্ছে হলুদ, হলুদ দেবো এবার একটু, ডাল তো একটু হলুদ লাগবেই। এই হলুদ দিয়ে দিলাম। তো এবার এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি ওই ডালটা দিয়ে দেবো। আর এখানে লঙ্কা, এখানে এখন লঙ্কা নেই। তো যাই হোক চলো, এখানে মোটামুটি একটুখানি একটু জল দেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু বাড়িয়ে দিলাম কড়াইটাকে, আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এই আর কি, ডালটা এখানে সেদ্ধ হয়ে রয়েছে। তো এখানে আমি একটু চটকে নিয়ে ডালটা দিয়ে দেবো, ঠিক আছে? তোটা ততক্ষণ হতে থাকে। এই হচ্ছে আমার ডাল। ডালটা একটুখানি হাতে স্ম্যাশ করে নিলাম। ডালটা, এই ডাল তো মুখে পড়লে জানি না কিরকম লাগতে পারে বা কিছু। এই হচ্ছে ব্যাপার, আমি এখানে ডালটা দিয়ে দিলাম। তো এই এবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাখা মাখা ডাল টাইপের করছি এটা, খুব একটা যে ঝোল দিয়ে ইয়ে করবো তা নয়। এবার একটু করে জল দেবো। এবার একটু জল দিলাম, একটুখানি মিষ্টিও দিতে হবে, আর লঙ্কা তো একটু দিতে লাগে। তো এর কি ডালটা হয়ে গেল। এখানে একটুখানি মিষ্টি বলতে আমি একটুখানি মধু ইউজ করব। অনেকদিন হয়ে যাচ্ছে তো, তাই জন্য আবার একটু ইয়ে হচ্ছে। এবারে আজকে এটা করে নিয়ে না ফ্রিজে রেখে দেবো। মধুটা গরম পড়ে যাচ্ছে তো, এবারে মনে হচ্ছে একটুখানি ঝামেলা করবে মধুটা। এই একটুখানি মধু দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু গরম পড়ে যাচ্ছে, সেহেতু মধুটা বাইরে রাখলে কতটা কি ইয়ে হবে ঠিক আমার ভরসা লাগছে না। ফালতু বাইরে রেখে জিনিসটা নষ্ট করার কোনো মানে হয় না। তো যাই হোক, এই আমার ডাল রেডি হয়ে গেল। এখানে একটুখানি কাসৌরি মেথি দিয়ে নামিয়ে দেবো। কাসৌরি মেথিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা বন্ধ করে দিলাম। চলো, তো যাই হোক চলো, এখন বাড়ি থেকে চলে এসেছি। এখানে এসে দেখে নিচ্ছি আমার এই তরকাটা পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তরকা পুরো একদম রেডি। এবার এটাকে একটু সরিয়ে রাখছি। বাই দিস টাইম আমি একটুখানি চাটুটা বসিয়ে দেবো। চাটু বসিয়ে দিলাম, এটাকে একটুখানি তুলে রেখে দিচ্ছি। কোথায় গেল কি সব সব কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এবার এটাকে একটুখানি তুলে রেখে দিচ্ছি। এটার ফাংশনটা হয়ে গেছে, এটার ফাংশনটা ডান, ঠিক আছে? ততক্ষণে আমি যেটা করব সেটা হচ্ছে ব্রেডে একটু জ্যাম মাখিয়ে ছেঁকে দিচ্ছি ওকে, ছেলের জন্য। গুলা 5 পিস খাবি তো? তো চলো, যাই হোক, এখান থেকে এটা হয়ে যাচ্ছে, হোক। তো চলো, এগুলোকে একটুখানি তাড়াতাড়ি সেঁকে দিচ্ছি। এইটা কেনাতে আমার দেখতে পাচ্ছ অনেকগুলো করে একসাথে আমার ব্রেড মানে দেওয়া যায়। মানে এটা না দেওয়ার আগে অবধি, এটা কেনার আগে অবধি কিন্তু আমি ভালো করে এই এখন একটুখানি ব্রেড মাখিয়ে দিচ্ছি, ব্রেডে জ্যাম লাগিয়ে দিচ্ছি। জ্যাম না, সরি, বাটারটা মাখিয়ে দিচ্ছি। এখানে একটুখানি বাটার মাখিয়ে দিলাম। এই সুন্দর হচ্ছে, বেশ সুন্দর। তাড়াতাড়ি করে একটু সেঁকে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই এখানে দিয়ে দিলাম। মোটামুটি সবই সুন্দর হচ্ছে। এটা ছুরিটা কেনার পর থেকে কিন্তু আমার জ্যাম মাখাতে খুব সুবিধা হচ্ছে। তো যাই হোক, এই হয়ে গেল। এখানে একটুখানি দিয়ে দিলাম। এখানে দেখে নিচ্ছি কতটা সেঁকা হলো, সুন্দর সেঁকে নিচ্ছি। এখানে একটু দিয়ে দিলাম। এইখানে একটুখানি গরম গরম রয়েছে, এদিকটা একটুখানি করে দিচ্ছি। ওই আর কি,
সুন্দর, এইটা খুব সুন্দর একটা টেস্ট হয়, বাটারের মেল্টেড বাটারের একটা টেস্ট আছে না। আর এটা হচ্ছে গার্লিক বাটার, এই বাটারটা খুব ভালো স্বাদ। তো যাই হোক, এটা হয়ে গেল আমার সেকা। তো এই বন্ধ করে দিলাম। আর এক পিস পাউরুটি আছে, এটা ততক্ষণে দিয়ে আসবো, এটা ততক্ষণে ফটাফট দিয়ে আসি। ছেলে এখন লিখছে, তো আমি এখন এখানে আমি অনেক কিছু দিয়েছি, গাজর, পনির, চিকেন, একটু আলু, আর হচ্ছে পাউরুটির ধারগুলো দিয়ে আমি যেটা এখন বানাবো সেটা হচ্ছে, কালকে একটু ছেলেকে চিকেন টিক্কা করে দেবো, ওই শ্যালো ফ্রাই করে চিকেন টিক্কা বানিয়ে দেবো। তো এখন সেটাই আমি এখন করে নিচ্ছি। পেস্টটা করে রাখলে কালকে সকালবেলা তো উঠে আমার এত কিছু করার সময় হয় না, তো তাই জন্য এটা এখন করে নিচ্ছি। চলো করে নিই এটা। সো গাইজ, আমাদের সব কিছু হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এখন আমরা শোবো। তো ছেলে এক্ষুনি শোবে না, ছেলে এখন একটু খেলবে। কি খেলবি এখন? বল দিয়ে তো যাই হোক, বল নিয়ে খেলবে, ও বল খেলবে। আমার পেয়ে গেছে বড্ড ঘুম। আজকে একটু পলা বাঁধানোটা পড়েছি, অনেক দিন বাদে। এই হাতেও পড়েছি, এই হাতেও পড়েছি, পড়া হয় না, এটা আমার সেই বিয়ের প্রথম বছরের পলা বাঁধানো, একদম পড়া হয় না। সোনাটা খুব একটা পড়ি না, সোনা খুব একটা পড়ি না। তো আগে তো গলায় চেনটাও পড়তাম, সেটাও পড়ি না। কানে যেমন একটা নর্মাল একটা 100 টাকার দুল পড়ে রয়েছে। কাল ওই যেটা হ্যাঁ। ছিল। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পাশের বেল আইকনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতো শেষ করছি এখানে, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, সবাই খুব ভালো থেকো। মা তোমার